আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপি ডিভাইস নিয়ে হজমম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিরা এবং আলু দিয়ে অসম্ভব মজাদার পাকোড়া। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই মুচমুচে পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। এর একটা বিশেষ সুবিধাও রয়েছে, এটা বানানোর পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তবে এর একটা খারাপ দিকও রয়েছে, যা হলো এটা বানানোর সাথে সাথে খেয়ে ফেলতে হবে, নইলে কিন্তু একটাও ভাগে পাবেন না। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার ইন মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, সাথে এর উপর একটা স্ট্রেনার নিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 বাটি চিরা। মেজারমেন্ট কাপের এইখানে প্রায় 1 কাপ পরিমাণ চিরা হবে। আর এখানে আমি বাজারের খোলা চিরাটা ইউজ করছি। তো চিরার মধ্যে যেহেতু অনেক ময়লা এবং ধুলোবালি থাকে, তাই এটাকে আমি ভালো মতো স্ট্রেন করে নিচ্ছি। আর এইভাবে ময়লাগুলো নিচে পড়ে যাবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রায় 1 কাপ পরিমাণ পানি। তো এখন পানিটা দিয়ে চিরাটা একদম ভালো মতো ধুয়ে ওয়াশ করে নিতে হবে। তো অফ ক্যামেরায় আরও কিছু পানি দিয়ে চিরাটা আমি ভালো মতো ধুয়ে ওয়াশ করে নিয়েছি। আর এটা যেহেতু অনেকটাই পাতলা ছিল, তাই এটা অনেকটাই নরম হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে এবার আমি এভাবে রেখে দিচ্ছি, এর মধ্যে পানিটা সম্পূর্ণটাই ঝরে যাওয়া পর্যন্ত। তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 2টার মতো সেদ্ধ করা আলু। আর এখানে আমি মিডিয়াম সাইজের আলু ইউজ করেছি। তো এবার আমি আলুগুলোর খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে খোসা ছাড়িয়েই আলুগুলো সেদ্ধ করে নিতে পারেন, তাহলে এই কাজটা আরও বেশি ইজি হয়ে যাবে। তো এখন আমি এগুলোর খোসা সবগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। দেন এবার আমি এখানে একটি গ্রেটার নিয়ে নিলাম, আর গ্রেটারের সাহায্যে আলুগুলো সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। তবে গ্রেটারের সাহায্যে করে নিলে কি হবে, এখানে কোনো গোটা অংশ থাকবে না। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু কাঁচা আলু ব্লেন্ড করে সেটাও ইউজ করতে পারবেন। আর সেটাতে টেস্টেরও কোনো পরিবর্তন হবে না। তো সবগুলো আলু এবার আমি গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নিলাম। আর এইটা এবার একদম একেবারে রেডি। আচ্ছা, তো এবার আমি ভিজিয়ে রাখা চিরাটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি মিডিয়াম স্লাইস করে ইউজ করছি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি। তবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও ইউজ করতে পারবেন। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবার আমি এখানে দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। সাথে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। তো মরিচের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ পেস্ট করে নেওয়া আদা রসুন। প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার এখানে সাদা তিল। তো এইটা জাস্ট টেস্ট বেটার করার জন্য, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আর এইটার পরিবর্তে আপনারা 5 টাকা দামের ম্যাগি মশলাও ইউজ করতে পারবেন। তো আস্ত গোটা জিরা এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। তো এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ডলে ডলে একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর এগুলো এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ একটির সাথে আরেকটি ভালো মতো মিশে যায়। আর মাখিয়ে নেওয়া এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো পানি ছাড়া এগুলোকে এবার আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। দেন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা সম্পূর্ণটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো পানিটা আমি ঠিক এরকমভাবে অল্প অল্প করে দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই পাকোড়াটা আমরা যেহেতু বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই তৈরি করব, তাই এটাকে একটু ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। আর আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা সম্পূর্ণটাই রেখে দিয়েছি, জাস্ট একটু ফাস্ট করে দিয়েছি। তো এই পাকোড়াটার আরও একটি সুবিধা আছে, যা হলো খুব অল্প উপকরণ দিয়ে অনেকগুলো পাকোড়া একসাথে তৈরি করে নেওয়া যায়। তো এবার আমি এখানে 1 কাপ পরিমাণ পানি সম্পূর্ণটাই অল্প অল্প করে ভালো মতো দিয়ে নিলাম। আর এই পর্যায়ে ডোটা আপনাদের শক্ত মনে হলে এখানে আরও 1/2 কাপ পরিমাণ পানি ইউজ করতে পারবেন, মানে টোটাল 1.5 কাপ পানি ইউজ করা যাবে। তো এইটা এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিলাম।
দেন এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ বেসন। আর বেসনটা আমি সম্পূর্ণটা ইউজ করব না, প্রায় 4 চা চামচ বেসন এখানে আমি ইউজ করছি। তো বেসনটা দেওয়ার পর এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো এইটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ পানি। আর পানিটা দেওয়ার পর এটাকে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে, তাহলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এটাকে এবার আমি আবারও প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটা দিয়ে আপনারা ইনস্ট্যান্ট পাকোড়া বানিয়ে নিতে পারবেন। তো চুলায় এবার একটি প্যানে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। আর তেলটা মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি। তো কিছুটা জায়গা ফাঁকা রেখে পাকোড়াগুলো এবার আমি দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে তেলটা কিন্তু একদম ভালো মতো গরম করে নিতে হবে, কারণ তেল হালকা গরম হলে পাকোড়াগুলো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার বেশি গরম হলে পাকোড়াগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর তখন এগুলো কোনোভাবেই ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম হিটে তেলটা একদম ভালো মতো গরম করে নিতে হবে। তো এগুলো এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে এবার আমি নাড়িয়ে দিলাম, আর এতে করে এগুলো নিচ থেকে লেগে যাবে না। তো এগুলোর এবার একটা সাইড সুন্দরভাবে ভেজে না হয়ে গেলে দেন এগুলোকে এবার আমি উল্টিয়ে দিলাম। দেন এই সাইডটাও এবার মিডিয়াম হিটে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। আর যতটা বেশি সময় নিয়ে এগুলোকে সুন্দরভাবে ভেজে নেবেন এগুলো ততটাই বেশি ক্রিস্পি হবে। তো এখন এগুলোকে এবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এগুলোকে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিলাম। দেন এগুলোকে এবার আমি উঠিয়ে এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিলাম। আর এগুলো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এবার আমি সেমভাবে পরের পাকোড়াগুলো আবারও ভেজে নিচ্ছি। আচ্ছা, এইখানে আপনাদের আরও একটি টিপস দিয়ে রাখি, আপনাদের যদি মনে হয় পাকোড়ার এই ব্যাটারটা অনেক বেশি নরম হয়ে গেছে, তবে আপনারা এইখানে সামান্য পরিমাণ বেসন অথবা সামান্য চিরা দিয়ে এই ব্যাটারটা ঠিক করে নিতে পারবেন। তো সেমভাবে এগুলোকে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এই পাকোড়াগুলোর আরও একটি সুবিধা আছে, চা হলে এগুলো খুবই অল্প পরিমাণ তেল শোক করে আর একসাথে অনেকগুলো পাকোড়া ভেজে নেওয়া যায়। আর পরের ব্যাচগুলোতে আমি এর থেকে আরও বেশি পাকোড়া দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। হুটহাট মেহমান আসলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই পাকোড়াটা কিন্তু খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো এগুলোকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। দেন এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসলে এবার আমি সবগুলো পাকোড়ায় উঠিয়ে নিলাম। আর এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছাড়িয়ে নিলাম। তো এর মাঝে এবার আমার সবগুলো পাকোড়া তৈরি করে নেওয়া হয়ে গেল। তবে আমি এখানে সবগুলো পাকোড়া বানাইনি, কিছু পরিমাণ রেখে দিয়েছিলাম ইফতারির আগে তৈরি করে নেওয়ার জন্য। সো এর মাঝে তৈরি হয়ে গেল মুচমুচে এবং মজাদার চিরার পাকোড়া। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এইটা এবার কি পরিমাণ মুচমুচে হয়েছে এবার আমি একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর মুচমুচে পাকোড়াটা টেস্ট নিতে অবশ্যই আজকের ইফতারিতে এটা রাখবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।